তো আজকে আমরা দেখব বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম আজকে আমরা দেখব। তবে এই চ্যাপ্টারে ঢোকার আগে আমরা কিছু জিনিস দেখে নেব। যেটা প্রথমেই দেখব, ফ্যাক্টোরিয়াল কাকে বলে। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন বলতে কি বোঝায় তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা দেখে নাও। প্রোডাক্ট অফ ন্যাচারাল নাম্বারস স্টার্টিং ফ্রম 1 আপ টু n, মানে এরকম ধরনের। ধরো ফ্যাক্টোরিয়াল n, এটাকে আমরা লিখবো এইভাবে, n দিয়ে এইরকম ফ্যাক্টোরিয়াল n। এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এইভাবেও লেখা যায়। আমরা নরমালি এইভাবেই লিখবো ফ্যাক্টোরিয়াল n। এবার এটার মানে কি, ফ্যাক্টোরিয়াল n ইকুয়ালস টু এই 1 ইনটু 2 ইনটু 3, 1 থেকে স্টার্ট হবে সব ন্যাচারাল নাম্বার, 1 2 3 এরকম গুণ করে করে কতদূর n পর্যন্ত। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তাহলে একই ভাবে ফ্যাক্টোরিয়াল ধরো 10, 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল কত হবে? তাহলে এটা আমরা স্টার্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10, এটা গুণ করে যা হবে তাই। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়ালস টু, এখানে 1 থেকে স্টার্ট করেছি 10 পর্যন্ত, উল্টো দিক থেকেও লিখতে পারো 10 থেকে 1 পর্যন্ত। ধরো এটাকে আমি উল্টো দিক থেকে লিখছি 5 ফ্যাক্টোরিয়াল 5, মানে 5 থেকে স্টার্ট হবে, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। আচ্ছা, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 কত হবে? এইটা গুণ করে আমরা বলতেই পারি 4 5 এ 20, 3 20 60, 60 দুগুণে 120। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 এর ভ্যালু হচ্ছে 120। এখানে ফ্যাক্টোরিয়াল 10 আমি করিনি, এটা অনেক বড় একটা সংখ্যা হবে, তোমরা নিজেরা করবে। ফ্যাক্টোরিয়াল 4 কি হবে তাহলে? ফ্যাক্টোরিয়াল 4, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ইকুয়াল টু 4 3 4 12, 12 দুগুণ 24। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু হচ্ছে 24। ফ্যাক্টোরিয়াল 3 কত হবে? 3 ইনটু 2 ইনটু 1 ইকুয়াল টু 6। ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু কত? 2 ইনটু 1 ইকুয়াল টু 2। ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু 2 ই হয়। ফ্যাক্টোরিয়াল 1 কত হবে? ইকুয়াল টু 1। আর ফ্যাক্টোরিয়াল 0, এটাও জেনে রাখো, ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালু 1 হয়। এই প্রুফটা আমি এখানে এখন দেখাবো না, আপাতত জেনে রাখো ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়ালস টু 1। আর এইখানে দেখো, এই যে ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়াল টু 5 4 3 2 1, আবার ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু 4 3 2 1। তাহলে এইখানে এই যে এইটাকে আমরা সরিয়ে দিয়ে কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল 4। তাহলে আমরা এরকম কিন্তু লিখতেই পারি ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়াল টু 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4। একইভাবে ফ্যাক্টোরিয়াল 10 ইকুয়ালস টু 10 ইনটু ফ্যাক্টোরিয়াল 9, অথবা এরকমও লিখতে পারি 10 9 ইনটু ফ্যাক্টোরিয়াল 8, এরকম লেখা যায়। তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালটা দেখে নিলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কম্বিনেশন। এটা মুছে দিলাম। কম্বিনেশনটা আমরা একটু দেখে নেব। কম্বিনেশন অর্থাৎ এন সি আর, এটা আমি খুব বেশি বলছি না, শুধু দেখে নাও এনসিআর এটার ভ্যালুটা কিভাবে বের করতে হয়। এখানে সিটা ক্যাপিটাল লিখবে, আর উপরে বাঁ দিকে স্মল এন এবং নিচে ডান দিকে স্মল আর। এনসিআর ইকুয়ালস টু, উপরে আমাদের ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন আমরা কি জিনিস জানি, আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর ইনটু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এইটা হচ্ছে আমাদের এনসিআর এর ভ্যালু। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো n এর ভ্যালু আমি দিয়ে দিলাম 5। আমাদের অঙ্কে n এবং r এর ভ্যালু দেওয়া থাকবে, সিটা সি থাকবে, সি ফর কম্বিনেশন। এই ধরো 5c3, 5c3 এর ভ্যালু কত হবে? এখানে n এর ভ্যালু আমরা বসিয়েছি 5 আর r এর ভ্যালু বসিয়েছি 3। তাহলে আমাদের 5c3 এর ভ্যালু কত হবে? আমরা এখানে ফর্মুলা লিখে নিয়েছি, ইকুয়াল টু
ফ্যাক্টোরিয়াল 5 উপরে, এখানে ফ্যাক্টোরিয়াল এর উপরে ছিল, আর নিচে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল 3 ইনটু n মাইনাস r, n বলতে এখানে 5 আর r বলতে 3, তাহলে n মাইনাস r মানে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে আমরা 5টাকে ফ্যাক্টোরিয়াল 5টাকে কি লিখতে পারি, 5 ইনটু 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, আর লিখলাম না কারণ নিচে একটা ফ্যাক্টোরিয়াল 3 আসে, কেটে যাবে। আচ্ছা এইখানে ফ্যাক্টোরিয়াল 3 আর 5 মাইনাস 3 মানে কত, ফ্যাক্টোরিয়াল 2, আর ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু আমরা জানি 2 ই হয়। তাহলে এইখানে দেখো আমাদের ফ্যাক্টোরিয়াল 3 আর ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, আর 4 কে 2 দিয়ে কাটবো, 2 হবে, তাহলে 2 ইনটু 5 মানে হচ্ছে 10 ইকুয়ালস টু 10। তাহলে আমরা কি দেখলাম, 5c3 ইকুয়াল টু কত, 10। আচ্ছা তোমরা এই ভ্যালুটা এরকম ভাবে বের করতে পারো, জেনে রাখা ভালো, তবে পরীক্ষার সময় আমরা কিন্তু এই ভ্যালুটা ক্যালকুলেটর ইউজ করে চট করে বের করে নেব। ক্যালকুলেটরে দেখবে তোমাদের একটা বাটন আছে যেখানে এনসিআর লেখা আছে। এবার ধরো 5c3 ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমরা 5 চাপবো ক্যালকুলেটরে, তারপরে ওই বাটনটা চাপবো এনসিআর যেখানে লেখা আছে, তারপরে 3 চাপবো, ইকুয়াল টু চাপবো, ইকুয়াল টু কত আসবে, 10। ক্যালকুলেটর আমরা এইভাবে বের করব, 5 তারপরে এনসিআর বাটনটা চাপবো, তারপর 3 চাপবো, 3 চাপে ইকুয়াল টু চাপবো, তাহলে আমাদের কিন্তু ভ্যালুটা চলে আসবে। তাহলে এইবার আমরা মূল টপিকসে যাচ্ছি, বায়োনোমিয়াল থিওরেম, এটা মুছে দিলাম। এইবার ধরো আমাদের a প্লাস বি হোল স্কয়ার, আমরা একদম ছোটবেলার ফর্মুলায় চলে গেলাম, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এইবার ধরো a প্লাস বি কিউব চলে আসলো, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখবো, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, আমরা এগুলো জানি। এইবার পাওয়ারটা ধরো 3 থেকে 4 হয়ে গেল, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তাহলে দেখো একটু কঠিন হয়ে গেল। এটা আমাদের a প্লাস বি হোল স্কয়ার খুব সহজ ছিল, এটা থেকে একটু কঠিন, কিন্তু a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 কি হবে আমরা কিন্তু অনেকেই জানি না, তবে আমি একটু দেখে রেখেছি। এটা আমাদের হবে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 a কিউব b প্লাস 6 a স্কয়ার b স্কয়ার প্লাস 4 a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এটা এই দুটো তো আমরা সবাই জানি, এটাও তোমরা কষ্ট করলে তোমরাও বের করতে পারবে, মানে a প্লাস b হোল স্কয়ার, এটাকে আরেকবার স্কয়ার করলে এটা আসে। এইবার ঘটনা হচ্ছে 4 পর্যন্ত তো ঠিকই আছে, যদি আরো বড় হয়ে যায় 5 বা 6 বা এরকম হয়ে গেল, ধরো a প্লাস b হোল টু দি পাওয়ার 17, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। a প্লাস b হোল টু দি পাওয়ার 17 আমরা কি করে বের করব, 4 বের করতেই তো আমাদের অনেক অসুবিধা হলো। তারপর 5 6 বা আরো বড় দিয়ে দিল, a প্লাস b হোল টু দি পাওয়ার 20 দিয়ে দিল, সেক্ষেত্রে আমরা কি করব, তবে আমরা একটা জেনারেল ফর্মুলা যদি জেনে রাখতে পারি, a প্লাস b হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা যে কোনো পাওয়ার থাকলেই বের করতে পারবো। তখন এই ফর্মুলাটা জানা থাকলে আমরা n এর ভ্যালু যা দেওয়া থাকবে, 4 দিলে এটা চলে আসবে, 3 দিলে এটা চলে আসবে, 2 দিলে এটা চলে আসবে। তবে যে তিনটা ফর্মুলা আমি লিখেছি এইখান থেকে দেখো আমরা কতগুলো জিনিস দেখতে পাচ্ছি, কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যখন হোল স্কয়ার থাকে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা টার্ম হচ্ছে, একটা দুটো তিনটে, মানে এই এক একটাকে আমরা বলছি টার্ম, এটাকে বলছি ফার্স্ট টার্ম, কি বলছি এগুলোকে, টার্ম, টি ই আর এম, টার্ম। এইখানে আমরা এটাকে বলছি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। এখানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে পাওয়ার যখন 2 ছিল তখন আমাদের কতগুলো টার্ম হয়েছে, তিনটা হয়েছে। পাওয়ার যখন 3 তখন আমাদের টার্ম হয়েছে চারটা। পাওয়ার যখন 4 তখন আমাদের টার্ম হয়েছে পাঁচটা, 1 2 3 4 5। তার মানে পাওয়ার যখন n হবে তখন আমাদের কতগুলো টার্ম হবে, একটা বেশি হবে, অর্থাৎ n প্লাস 1 হবে। তাহলে আমরা বুঝে গেলাম কতগুলো টার্ম হবে, সেটা আপাতত বুঝে গেলাম। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো যখন স্কয়ার ছিল প্রথমটা স্কয়ার, যখন কিউব ছিল প্রথমটা কিউব, যখন 4 ছিল প্রথমটা 4, এবং শেষেরটাও আবার একই রকম। তাহলে এইখান থেকে
আমরা বলতেই পারি প্রথমটা কিন্তু আমাদের a টু দি পাওয়ার n ই হবে। প্রথমটা আমাদের a টু দি পাওয়ার n, তারপরের গুলো আর বলা মুশকিল। আবার সেই লাস্টেরটা কি হবে? লাস্টেরটা হচ্ছে b টু দি পাওয়ার n। মাঝখানের গুলো কিন্তু আমরা বলতে পারছি না। এইটাই আমরা দেখব এবং এই ফর্মুলাটাকে আমরা বলছি বায়োনোমিয়াল থিওরেম। এটা একটু দেখে নাও, মুখস্থ করে ফেলবে এটা। ইকুয়ালস টু, আর এই উপরের তিনটা দিকে দেখো আরো আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা 4 ছিল তো প্রথমে a টু দি পাওয়ার 4, তারপরে দেখো a কিউব হয়ে গেছে মানে 1 কমে গেল। এখানে 4টা a ছিল, এখানে 3টা, এখানে 2টো, এখানে 1টা, এখানে ভ্যানিশ। এখানে কিউব ছিল 3টা a, 2টো a, 1টা a ভ্যানিশ। আবার a কমছে, সঙ্গে সঙ্গে একটা করে আবার b চলে আসছে। এই যে এখানে b নেই, এখানে একটা b, এখানে 2টো b, 3টা b, এখানে 4টা b। এইটাও কিন্তু একই ভাবেই হবে। প্রথমে a, এখানে n হলো, এরপরেই a এর পাওয়ার কত হয়ে যাবে? n থেকে 1 কমে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে a টু দি পাওয়ার n মাইনাস 1। আর a একটা কমার সঙ্গে সঙ্গে একটা b চলে আসবে, b চলে আসলো। সামনে কি হবে? এখানে হবে nc1, nc1। এইটা আমাদের গেল সেকেন্ড টার্ম। থার্ড টার্মটা কি হবে? একইভাবে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু বি স্কয়ার। দেখো a একটা করে কমা শুরু হচ্ছে, আবার b একটা করে বাড়ছে। এর পরের টার্মটা কি হবে? nc3, এগুলো দিয়ে যাবে পরপর, nc1, nc2, তারপর এটা nc3। এবার এখানে আমাদের হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 3 b কিউব। এইভাবে চলতে চলতে আমি মাঝখানে একটা টার্ম লিখছি, এটা হচ্ছে ncr a টু দি পাওয়ার n মাইনাস r। এটা দেখে দেখে লিখছি। দেখো nc3 হলে a টু দি পাওয়ার n মাইনাস 3, তাহলে ncr হলে a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু এখানে 3 হলে b কিউব হয়, তাহলে এখানে কত হবে? b টু দি পাওয়ার r প্লাস আবার ডট ডট দিয়ে একদম শেষে কত হবে? একদম শেষে আমাদের হবে b টু দি পাওয়ার n। এই যে থিওরেমটা আমরা পেলাম, a plus b whole to the power n equal to a to the power n plus nc1 a to the power n minus 1 into b plus nc2 a to the power n minus 1 into a to the power n minus 2 into b square plus nc3 a to the power n minus 3 into b cube plus dot 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 plus ncr a to the power n minus r into b to the power r প্লাস ডট ডট ডট, এখানে আর অনেকগুলো টার্ম আছে, লাস্টে b টু দি পাওয়ার n। এই ফর্মুলাটাকেই আমরা বলছি বাইনোমিয়াল থিওরেম। তাহলে আমরা একটা एग्जांपल দেখে নিচ্ছি। ধরো a প্লাস b হোল টু দি পাওয়ার 4, এটা আমাদের লেখা ছিল আগে, আমরা ম্যাচ করাতে পারবো। আর এইখানে আমাদের ফর্মুলা অনুযায়ী প্রথমেই হবে a টু দি পাওয়ার 4 প্লাস n, বলতে এখানে n এর ভ্যালু হচ্ছে 4, এই যে উপরে যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে n। তাহলে আমাদের ফর্মুলাতে nc1 মানে 4c1 a টু দি পাওয়ার n minus 1, a টু দি পাওয়ার n minus 1 বলতে 4 minus 1 মানে 3, আর এখানে b চলে আসলো, b প্লাস এই হচ্ছে nc2, মানে আমরা এখন এখানে আছি nc2 a টু দি পাওয়ার n minus 2, a টু দি পাওয়ার, এই তো n হচ্ছে 4, তার মানে a টু দি পাওয়ার n minus 2 মানে 2 into b square প্লাস এইবার এই হচ্ছে nc3 a টু দি পাওয়ার n minus 3 মানে 4 minus 3 মানে 1 into b cube প্লাস তারপরে nc4 মানে হচ্ছে 4c4, এইখানে 1 2 3 4, 5 নম্বর, 1 2 3 4, 5 নম্বরটা আমি লিখিনি এখানে। তাহলে এখানে আমাদের কত হবে? a, তো দেখো এখানে a টু দি পাওয়ার 4 a কিউব a স্কয়ার, এখানে a থাকবে না, আর এখানে কত হবে? b টু দি পাওয়ার 4। তাহলে আমাদের শেষ হয়ে গেল।
এই যখনই দেখবে 4c4 হয়ে গেছে তখনই শেষ। আচ্ছা, এইবার ইকুয়াল টু করে দেখি আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 4c1। 4c1 এর ভ্যালু কত? ক্যালকুলেটরে চট করে দেখে নেবে। আর আমি যদি এখানে দেখি 4c1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 3। এইবার ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 কেটে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে 4। তাহলে 4c1 এর ভ্যালু হচ্ছে 4 a কিউব b প্লাস এবার 4c2। 4c2 কত হবে এখানে? তাহলে 4c2 হলো আমাদের হবে ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। এটা হিসাব করে দেখবে ভ্যালু কত হচ্ছে 6। মানে এখানে 4 3 2 2 এর সঙ্গে একটা 2 কেটে যাবে, হিসাব করে দেখবে 6 হচ্ছে 6 a স্কয়ার b স্কয়ার। তারপরে 4c3 একই ভাবে 4c3 ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে 4a b কিউব। আর এই দুটো সেম হলে 4c4 এর ভ্যালু 1 হয়, তাহলে ইকুয়াল টু b টু দি পাওয়ার 4। তাহলে দেখো এইখান থেকে কিন্তু আমরা n এর ভ্যালু 4 বসিয়ে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের বইতে এটা a প্লাস b এর পরিবর্তে a প্লাস x নিয়েছে, মানে a প্লাস x হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা ইউজ করেছে বইতে। আমরা যদি b টাকে যদি x দিয়ে রিপ্লেস করি তাহলে কেমন হবে? a টু দি পাওয়ার n প্লাস nc1 a to the power n minus 1 into x plus nc2 a to the power n minus 2 into x square plus nc3 a to the power n minus 3 x cube plus dot 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 plus ncr a to the power n minus r into x to the power r plus dot 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 plus x to the power n। এইখান থেকে আমি কি করলাম, জাস্ট যেখানে b আছে সেখানে x নিয়ে নিলাম, কারণ আমাদের বইতে এইভাবে ফর্মুলাটা আছে। আমি তোমাদের a প্লাস b দিয়ে বুঝিয়েছি, নিচু ক্লাসে আমরা a প্লাস b ইউজ করেছি, যার জন্য a প্লাস b দিয়েই তোমাদের বোঝানো হয়েছে। সেই b গুলোকে আমি x দিয়ে রিপ্লেস করে দিয়েছি, যেখানে যেখানে এখানে b ছিল সেখানে সেখানে x লিখেছি। এইবার এইটা দেখো, এইখানে ফার্স্ট টার্ম এটাকে আমরা বলছি t1। t1 মানে হচ্ছে ফার্স্ট টার্ম, t1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, ফার্স্ট টার্ম বলতে এটা। আচ্ছা, সেকেন্ড টার্ম এটাকে আমরা বলছি t2। t2 না লিখে t1 প্লাস 1 লিখছি, ইকুয়ালস টু কত? এই যে এইটা nc1 a to the power n minus 1 into x, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম। এইবার থার্ড টার্মকে আমরা লিখছি t2 plus 1। t2 plus 1 বলতে 3, এইটা একটা স্টাইল, এটা স্টাইলটা কেন লিখেছি পরে বুঝতে পারবে। থার্ড টার্ম বলতে এখানে আমাদের nc2 a to the power n minus 2 into x square, এটা হচ্ছে আমাদের থার্ড টার্ম। তাহলে ফোর্থ টার্ম হচ্ছে আমাদের nc3, ফোর্থ টার্ম t3 plus 1 equal to nc3 a to the power n minus 3 x cube, এটা হচ্ছে আমাদের ফোর্থ টার্ম। ফোর্থ টার্মে সব দেখতে পাচ্ছি 3 ইউজ হয়েছে, থার্ড টার্মে সব 2 এখানে আছে, nc2 n minus 2 এখানেও 2। এইবার এই যে ফার্স্ট টার্ম এটাকে আমরা সিমিলারিটি রাখার জন্য 0 plus 1 লিখছি, মানে সবগুলোর পাশে একটা প্লাস 1। সেকেন্ড টার্ম মানে 1 plus 1, থার্ড টার্ম মানে t2 plus 1, ফোর্থ টার্ম মানে t3 plus 1। এইবার এইখানে তোমরা কেউ বলতে পারবে এই যে এইটা কত নাম্বার টার্ম? n
CR a to the power n minus r x to the power r, এইটা কত নাম্বার টার্ম? আমি এখানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম লিখে দিয়েছি। এইটা কত নাম্বার টার্ম এটা আমি এখানে আবার লিখেছি, NCR a to the power n minus r x to the power r, কত নাম্বার টার্ম তোমরা আমাদের হিসাব করে তোমরা বলো। এইখানে আমরা যদি ফোর্থ টার্মটা দেখি, দেখো ফোর্থ টার্মের এখানে লিখেছি t3 plus 1, 3 plus 1 এই জন্যই লিখেছি কারণ ফোর্থ টার্মের কোথাও দেখো 4 নেই, ফোর্থ টার্মে সব কি কোন সংখ্যাটা আছে, 3 আছে। একইভাবে থার্ড টার্মে কিন্তু সব 2 দিয়ে দেখতে পাচ্ছি, যার জন্য এই যে এখানে 2 plus 1 করা আছে, এটা বোঝার সুবিধার্থে করা আছে। তাহলে যেখানে 3 থাকে সেটা 4 নাম্বার টার্ম, যেখানে 2 আছে মানে NC2 a to the power n minus 2 x এর পাওয়ার 2 সব 2 দিয়ে, সেটা হচ্ছে 3 নাম্বার টার্ম। যেখানে 1 আছে সেটা 2 নাম্বার টার্ম, যেখানে 3 আছে সেটা 4 নাম্বার টার্ম। তাহলে যেখানে r আছে সেটা হচ্ছে r plus 1 নাম্বার টার্ম। তাহলে এই যে এইটাকে আমরা লিখতে পারি t r plus 1, t r plus 1 equals to, এবার এগুলো মুছে দাও, এগুলো লাগবে না, t r plus 1, এইটা আমাদের সব সময় মনে রাখতে হবে। যে কোনো টার্ম বের করতে বললে কিন্তু আমরা বের করে দিতে পারবো। একটা एग्जांपल নিয়ে নিচ্ছি, a plus x whole to the power 4, এখান থেকে বললো থার্ড টার্ম কত হবে, থার্ড টার্ম কত হবে। আমরা দুভাবে বের করতে পারি, একটা হচ্ছে a plus x whole to the power 4, এটাকে আমরা পুরো ভেঙে দেব, ভেঙে দিয়ে আমরা পাঁচটা টার্ম পাবো, তার মধ্যে থেকে আমরা বলে দেবো যে এই যে এইটা হচ্ছে থার্ড টার্ম। আর এই ফর্মুলা যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা একবারেই শুধু থার্ড টার্মটাই বের করতে পারবো। দেখো এইটা থেকে যখন থার্ড টার্ম আমরা বের করব তখন আমরা কি লিখবো, t2 plus 1, থার্ড টার্ম বলতে t2 plus 1, আমাদের ফর্মুলা হচ্ছে NCR, এখানে r এর ভ্যালু হচ্ছে 2, ভালো করে দেখো r এর ভ্যালু কত, 2, তাহলে আর n হচ্ছে আমাদের 4, তাহলে 4c2 a to the power n minus r, n হচ্ছে 4, n এর ভ্যালু কত, n এর হয়ে গেছে, n এর ভ্যালু হচ্ছে 4, ওকে, আর r এর ভ্যালু হচ্ছে কত, 2। তাহলে এইখানে আমাদের কত হচ্ছে 4c2 আর a to the power n minus r মানে 4 minus 2 equal to 2, আর x to the power r বলতে কত, 2, এখানে 4c2 এর ভ্যালু আমরা বের করে নেব, ক্যালকুলেটরে বের করে নেব, তাহলে হবে 4c2 equal to factorial 4 by factorial 2 into factorial 2, আর এটা কত হচ্ছে 4 3 2 factorial 2 2 factorial, এটা কেটে গেল, আর ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমাদের 4c2 এর ভ্যালু কত, 6 s স্কয়ার x স্কয়ার। তাহলে আমরা বলছি এইখানে এটাকে এক্সপ্যান্ড করলে, এক্সপানশন করার পর আমরা থার্ড টার্ম পাবো 6 s স্কয়ার x স্কয়ার। আচ্ছা এবার আমি একটু অঙ্কে চলে যাচ্ছি। তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। দেখো আমরা 3 এর 1 নাম্বার উঠিয়ে নিয়েছি, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ 1/x স্কয়ার ইন দ্য এক্সপানশন অফ 1 minus x whole to the power 10। কোশ্চেনটা আমরা আগে বুঝে নিই, তারপর আমরা সলিউশন করব। সলিউশনটা পরে লিখছি। আমাদের যেটা বের করতে হবে 1 minus 1/x whole to the power 10, এইটাকে যখন আমরা ভেঙে দেব মানে এক্সপান্ড করব, সেটাকে বলছে এক্সপানশন অফ দিস, মানে এটাকে ভেঙে দেওয়ার পরে যেটা বের হবে সেটাকেই বলছে। এইটাকে যখন আমরা ভেঙে দেব তখন আমরা এখানে কতগুলো টার্ম পাবো, 11টা টার্ম পাবো, কারণ এখানে 10 আছে। আমরা দেখেছিলাম পাওয়ার কিউব থাকলে 4টা টার্ম হয়, পাওয়ার 4 থাকলে 5টা টার্ম হয়, পাওয়ার 10 আছে এখানে ভাঙার পরে 11টা টার্ম হবে। তার মধ্যে কোনো একটা টার্মে হয়তো 1/x স্কয়ার থাকবে, তার কোএফিসিয়েন্ট আমাদের বের করতে হবে। আমরা একটা एग्जांपल নিয়ে নিচ্ছি, ধরো আমাদের a plus x whole to the power 4 এখানেই নিয়ে নিলাম, এটাই নিয়ে নিলাম, a to the power 4 plus 4 a cube x plus 6 a square x square plus 4 a x cube plus x to the power 4। এবার এইখানে যদি কোশ্চেন করা হয় যে a plus x whole to the power 4 এর এক্সপানশনে
এক্স স্কয়ারের সঙ্গে কত থাকবে, এর এক্সপানশনে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এই যে এইটা 6a স্কয়ার। 6a স্কয়ার মানে এক্স স্কয়ারের সঙ্গে কত আছে 6x স্কয়ার, তাহলে আমাদের অ্যান্সার হবে 6x স্কয়ার। ঠিক একই ভাবে এইখানে এইটাকে ভেঙে দেওয়ার পরে যে 11টা টার্ম হবে তার মধ্যে কোনো একটা টার্মে 1/x স্কয়ার থাকবে, তার সঙ্গে কত থাকবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। এক নাম্বার একটা পদ্ধতি হচ্ছে এই 1 - x হোল টু দি পাওয়ার 10 এইটাকে পুরোটা আমরা ভেঙে দেব, ভেঙে দিয়ে এই যে এরকম ভাবে 11টা টার্ম পাবো, তার মধ্যে দেখব কোথায় 1/x স্কয়ার আছে এবং তার সঙ্গে কত আছে সেটাই আমাদের অ্যান্সার। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এটা আমরা ভাঙবো না, 11টা টার্ম বের করব না, যে টার্মটার মধ্যে 1/x স্কয়ার আছে সেই টার্মটাই শুধু খুঁজে বের করব। এইভাবে আমি অঙ্কটা করছি, দেখো তাহলে কত নাম্বার টার্মে 1/x স্কয়ার আছে সেটা তো আমরা জানি না প্রথমত, তাহলে আমরা ধরে নেব সলিউশন let r plus 1 term contains 1/x square, that is x to the power minus 2. 1/x square মানে x to the power minus 2 ভাঙার পর r plus 1 টার্মে 1/x square থাকবে। এইবার সেই টার্মটা আমরা বের করব। নাও tr plus 1 আমরা ফর্মুলা জানি, কি ছিল আমাদের ফর্মুলা, এখানে লিখে দিচ্ছি a to the power n minus r into x to the power r, এটা আমাদের ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী tr plus 1 আর আমাদের অঙ্কে n এর ভ্যালু, এখানে যেটা n এখানে সেটা হচ্ছে 10, আমাদের n এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এখানে কত হবে 10 cr, r টা তো r ই থাকবে, আর a হচ্ছে এখানে 1, কারণ এটা আমরা কোথা থেকে পেয়েছি, এটা আমরা পেয়েছি a plus x whole to the power n, এখান থেকে আমরা tr plus 1 পেয়েছি। তাহলে এইখানে যেটা a আমাদের অঙ্কে সেটা 1, তাহলে এখানে কত হবে 1 to the power 10 minus r, তারপরে এখানে x আমাদের অঙ্কে x বলতে এখানে যেহেতু প্লাস ছিল তাহলে x হচ্ছে আমাদের -1/x, এটার পাওয়ার কত হবে, এটার পাওয়ার হচ্ছে r। এটাকে একটু সিম্পলিফাই করি, 10cr 1 এর পাওয়ার যাই দাও না কেন 1 ই হবে, আর এখানে -1 এর পাওয়ার হচ্ছে r, এটাকে আলাদা করে দিলাম, আর x টু দি পাওয়ার x টা নিচে থাকার জন্য x টু দি পাওয়ার -r হয়ে যাবে, মানে 1/x টু দি পাওয়ার r ইকুয়াল টু x টু দি পাওয়ার -r। ঠিক আছে, এইবার আমরা বলেছিলাম যে r প্লাস 1 টার্মে কি থাকবে 1/x স্কয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার -2 থাকবে, কিন্তু সেই r প্লাস 1 টার্মটা আমরা হিসাব করে বের করে দেখলাম এখানে x টু দি পাওয়ার কত -r আছে, তাহলে আমরা বলতে পারি এইটা সমান সমান এইটা, অর্থাৎ -r ইকুয়াল টু -2, এটা সুতরাং দিয়ে লিখবে, সুতরাং -r ইকুয়াল টু -2, অর্থাৎ r ইকুয়ালস টু 2। তাহলে r এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2। এইবার আমরা বলবো এখানে r এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 প্লাস 1 মানে থার্ড টার্ম, দেয়ারফর এটা মুছে দিচ্ছি, therefore third term contains x to the power -2 and the coefficient of x to the power -2 is, আমাদের তো কোএফিসিয়েন্টটাই বের করতে হবে। এইবার কোএফিসিয়েন্ট বলতে এই যে এইটুকু হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট, x to the power -2 এর সঙ্গে যেটা আছে তার কত হচ্ছে 10c r, r এর ভ্যালু তো আমরা জানি 2, 10c 2 আর -1 হোল টু দি পাওয়ার 2, -1 স্কয়ার, 10c 2 ক্যালকুলেটরে দেখবে এর ভ্যালু হচ্ছে 40
5। তাহলে আমাদের অ্যানসার কত হচ্ছে? অ্যানসার হচ্ছে 45। আচ্ছা 9 নাম্বার কোশ্চেন, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 16 ইন দ্য এক্সপানশন অফ x টু দি পাওয়ার 10 ইনটু x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10। এখানে আমাদের দেখো বের করতে হবে x টু দি পাওয়ার 16 এর কোএফিসিয়েন্ট। আগেরটা ছিল x টু দি পাওয়ার -2, এবার x টু দি পাওয়ার 16। আর এবার এক্সপ্রেশনটাও একটু জটিল আছে। এইখান থেকে আমাদের x টু দি পাওয়ার 16 এর কোএফিসিয়েন্ট বের করতে হবে। এটা আমরা দুভাবে করতে পারি। দেখো সলিউশনে পরে আসছি, আগে একটু কোশ্চেনটা বুঝে নেই। এই ধরো x টু দি পাওয়ার 10 আর এই যে x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10, এইটাকে ভাঙলে আমরা কতগুলো টার্ম পাবো? এখানে 11 নাম্বার টার্ম পাবো, কারণ এখানে 10 আছে, 11টা টার্ম পাবো। 11টা টার্মের সবগুলোর সঙ্গেই কিন্তু x টু দি পাওয়ার 10 গুণ করতে হবে। এবার এখানে দেখো প্রথমেই আমাদের x টু দি পাওয়ার 10 আসবে, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে x টু দি পাওয়ার 20 হয়ে যাবে। তারপরে হয়তো x টু দি পাওয়ার 9 আসবে, এরকম করতে করতে আসবে। কোন একটার সঙ্গে গুণ করলেই এই x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 16 হবে। সেটা কত? সেটা হচ্ছে যেখানে x টু দি পাওয়ার 6 আছে, x টু দি পাওয়ার 6 কোথাও থাকবে, তার সঙ্গে কিছু থাকবে আরো। তাহলে x টু দি পাওয়ার 10 আর x টু দি পাওয়ার 6 এর যখন আমরা মাল্টিপ্লাই করব তখন আমরা x টু দি পাওয়ার 16 পাবো। তাহলে এই অঙ্কটা থেকে x টু দি পাওয়ার 16 বের করা বা x টু দি পাওয়ার 16 এর কোএফিসিয়েন্ট বের করা, আর এই যে এইটা বাদ দিয়ে এইখান থেকে x টু দি পাওয়ার 6 এর কোএফিসিয়েন্ট বের করা, দুটো কিন্তু একই হবে। আমরা এখান থেকে x টু দি পাওয়ার 6 এর কোএফিসিয়েন্ট বের করব, সেটাই आंसर, কারণ এইটার সঙ্গে আমাদের বাইরে x টু দি পাওয়ার 10 আছে, সেটা গুণ করে x টু দি পাওয়ার 16 হয়ে যাবে। অথবা তোমরা আরেক ভাবে করতে পারো, এইভাবে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। সলিউশন x টু দি পাওয়ার 10 x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10, দুটোরই যখন পাওয়ার 10, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x ইনটু x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10। তার মানে এটা গিয়ে দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস 2x হোল টু দি পাওয়ার 10। তাহলে এইখান থেকে x টু দি পাওয়ার 16 এর কোএফিসিয়েন্ট বের করা আর এইখান থেকে x টু দি পাওয়ার 16 এর কোএফিসিয়েন্ট বের করা একই ব্যাপার, কারণ এটা থেকেই আমরা এটা আসলাম। এইবার আমরা ধরে নেব, এইখান থেকে শুরু করব, ধরে নেব x টু দি পাওয়ার 16 কত নাম্বার টার্মে আছে? r প্লাস 1 টার্মে আছে। তাহলে দেখো নেক্সট লাইন, এটা সলিউশনের মধ্যেই থাকবে। লেট, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি পেলাম? x স্কয়ার মাইনাস 2x হোল টু দি পাওয়ার 10। লেট r প্লাস 1 term contains x to the power 16 in x square minus 2x whole to the power 10. Now t r plus 1 বের করো। আমাদের ফর্মুলা হচ্ছে NCR, সরি 10CR, x বলতে কত? এখানে x বলতে x স্কয়ার, তাহলে x স্কয়ার 10 মাইনাস r ইনটু a বলতে এখানে মাইনাস 2x টু দি পাওয়ার r। এখান থেকে আমরা x গুলোকে আলাদা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 10CR, এখানে একটা মাইনাস 2 আছে, মাইনাস 2 এর পাওয়ার হচ্ছে r। এবার x গুলোকে লেখো, এই x এর স্কয়ার তার পাওয়ার 10 মাইনাস r, এই দুইটা এখানে গুণ হয়ে যাবে, মানে 20 মাইনাস 2r, আর এইখানে x টু দি পাওয়ার r। তারপরে এখানে x টু দি পাওয়ার 20 মাইনাস r আর x টু দি পাওয়ার r, এই দুটো যোগ হয়ে যাবে পাওয়ার গুলো, তার মানে 10CR মাইনাস 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 20 মাইনাস r, এই দুটো গুণ হয়ে গেল, পাওয়ার গুলো কি হয়? যোগ হয়ে যায়, 20 মাইনাস r প্লাস r ইকুয়াল টু 20 মাইনাস r। এইবার আমরা যেহেতু বলে দিয়েছি এইটাতে x টু দি পাওয়ার 16 থাকবে,
সুতরাং এই যে 20 মাইনাস আর এটাকে কত হতে হবে 16 হতে হবে। Therefore 20 minus r equal to 16 or r equals to কত 4, r equals to 4। তার মানে আমরা বলতে পারি r equal to 4 এসছে। therefore fifth term contains x to the power 16 and the coefficient of x to the power 16 is এই যে x to the power এখানে 4 বসালে এটা x to the power 16, তাহলে কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের এইটুকু 10cr 10c4 r এর ভ্যালু তো আমরা 4 পেয়ে গেছি, আর -2 to the power -4। এইটা দেখবে হিসাব করে 10c4 এর ভ্যালু হচ্ছে 210 ইন্টু -2 to the power 4 কত 16, তাহলে হচ্ছে 03360 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে x to the power 16 এর কোএফিসিয়েন্ট কত হবে 3360।